এই মুহূর্তে আমরা হাতে পেয়ে গেলাম আরও একটি স্কুলের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার 2025 সালের ভূগোলের কোশ্চেন পেপার। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 90, সময় তোমাদের রয়েছে 3 ঘন্টা 15 মিনিট। প্রথম রয়েছে বিভাগ ক, একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 14 = 14। প্রদত্ত কোন শহরে পৃথিবীর আবর্তন বেগ কম? উত্তর হবে শ্রীনগর। কোন স্থানের দ্রাঘিমা 60 ডিগ্রি পূর্ব হলে তার প্রতিভা স্থানের দ্রাঘিমা হবে 120 ডিগ্রি পশ্চিম? মধ্যাহ্ন সূর্যের সর্বোচ্চ অবস্থান অনুসারে যে সময় নির্ণয় করা হয় তাকে বলে স্থানীয় সময়। সৌরজগতের শীতলতম গ্রহ হচ্ছে নেপচুন। পৃথিবীকেন্দ্রিক মহাবিশ্বের ধারণা প্রবর্তন করেন? উত্তর হবে টলেমি। প্রতি 1 ডিগ্রি অন্তর মোট অক্ষরেখার সংখ্যা হচ্ছে 79টি। যে ধরনের আবহবিকারে অ্যানাহাইড্রেট জিপসামে পরিণত হয় তা হলো জল যোজন। মাটি ক্ষয় প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ উপায় হলো মালচিং। পশ্চিমবঙ্গের সর্বাধিক খরাপ্রবণ জেলা হলো পুরুলিয়া। একটি পুনর্ভব সম্পদ উদাহরণ হলো সূর্যালোক। সর্বোৎকৃষ্ট লৌহ আকরিক হলো ম্যাগনেটাইট। ভারতের গ্লাসগো হলো হাওড়া। কোন অঞ্চলের জনসংখ্যা 1 লক্ষাধিক হলে ভারতে তাকে বলে শহর? যে স্কেল সর্বজনীন তা হলো ভগ্নাংশ সূচক। পরবর্তী বিভাগ খ, সত্য মিথ্যা লেখো। পিথাগোরাস প্রথম গোলাকার ভূপৃষ্ঠের পরিধি নির্ণয় করে? ভুল। দক্ষিণায়ন দিবস বলা হয় 22শে ডিসেম্বর? ঠিক। ফ্রান্সে 13টি সময় অঞ্চল আছে? ঠিক। মৃত্তিকার এ স্তরকে এলিভেশন স্তর বলে? ভুল। পশ্চিমবঙ্গের আসানসোলে ভূমিধস লক্ষ্য করা যায়? ঠিক। ছত্তিশগড়ের তাতামানিতে বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে? ভুল। ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প কেন্দ্রটি 1818 সালে ঘুষুরিতে গড়ে উঠেছিল? ঠিক। উপযুক্ত শব্দবই শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর পরিধি 40,075 কিমি। ড্যাশ গ্রহের আবর্তন কালের সময় সবচেয়ে বেশি? শুক্র। আবহবিকারের ফলে সৃষ্ট নবম ও শিথিল শিলাচূর্ণের আস্তরণকে বলে ড্যাশ রেগোলিথ। ড্যাশকে দাবানলের দেশ বলে? অস্ট্রেলিয়া। জামনগর ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগার। আউশ ধান খারিফ শস্য উদাহরণ। NATMO ভারতের বিষয়ভিত্তিক মানচিত্র প্রকাশ করে। কিংবা দুটি শব্দ যে কোনো 6টি, এখানে তোমাদের 7টি দ্বারা 6টি করতে প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। ভালো করে দেখে নাও। তারপর হচ্ছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 3রা জানুয়ারি অনুসুর, 21শে মার্চ মহাবিষুব, 1992 সালে বসুন্ধরা সম্মেলন, আর 1855 সালে হচ্ছে পাট শিল্প। বিভাগ গ, অভিজ্ঞতাগুলো কাকে বলে? আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে? প্যারোসা বলতে কি বোঝো? বিপর্যয় ব্যবস্থাপনা কাকে বলে? পারমাণবিক শক্তি কাকে বলে? মৌজা মানচিত্র কাকে বলে? অন্তস্থ গ্রহ বলতে কি বোঝো? বিভাগ ঘ, GPS এর প্রধান ব্যবহার বর্ণনা করো। নিরক্ষরেখা ও মূলমধ্যরেখার পার্থক্য লেখো। দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য লেখো। ক্ষুদ্র স্কেলের মানচিত্র, বৃহৎ স্কেলের মানচিত্রের পার্থক্য লেখো। পশ্চিমবঙ্গের চা শিল্পের বর্তমান সমস্যাগুলি উল্লেখ করো। বিভাগ ঙ, উদাহরণসহ যান্ত্রিক আবহবিকারের পদ্ধতিগুলো আলোচনা করো। পৃথিবীর আবর্তন গতির ফলাফল সম্পর্কে আলোচনা করো। পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব উল্লেখ করো। কার্বনেশন উপস্থিতি অনুসারে কয়লা শ্রেণীবিভাগ করো। কয়লার 2টি উপজাত দ্রব্যের নাম লেখো। বিভাগ চ, সমাধান করো একটি। প্রশ্নের মান 5। নিউ ইয়র্ক এর স্থানীয় সময় দুপুর 12টা, তখন এলাহাবাদ 82:30 পূর্ব এর স্থানীয় সময় কত? বিভাগ ছ, প্রদত্ত পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলো চিহ্নিত করো। পশ্চিমবঙ্গের ধান গবেষণা কেন্দ্র, একটি লৌহ ইস্পাত কেন্দ্র দুর্গাপুর, বারাসাত, দীঘা, শান্তিনিকেতন, প্রাসাদ নগরী, তিস্তা নদী, সান্দাকফু, কৃষ্ণনগর, ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র প্রভৃতি। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 9-এর ভূগোলের কোশ্চেন। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন। আমার নতুন হাওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়া। বছর ক্লাস 9-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 9-এর প্রতিটি বিষয়ে কিন্তু প্রশ্নপত্র আপলোড করে দিই এবং সাজেশন কিন্তু আপলোড করে দিই। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতিটি সাবজেক্টের মতো ভূগোলেও কিন্তু আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। আর যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।